মানুষের লাইফে সব থেকে বড় ভুল কি জানেন? মানুষকে বিশ্বাস করা। আমরা কিছু মানুষকে বিশ্বাস করে বলি না যে তুই আমার আপনজন, তোকে ছাড়া আমার চলে না, তুই আমার বিশ্বাসের লোক। আসলে কি জানেন, তারা আপনার আপনই না, তারা আপনার বিশ্বাসের যোগ্যই না। আপনি যাকে বিশ্বাস করে বসে আছেন যে এই লোকটা হয়তোবা আপনার বিশ্বাসের যোগ্যতা রাখবে, বাট সে আপনার বিশ্বাসের যোগ্যতা কিন্তু রাখে না। সে অন্য আর একটা মানুষের কাছে ভালো হওয়ার জন্য আপনার বিশ্বাসটাকে ভঙ্গ করে দেয়। সে আপনার কাছেও ভালো থাকে এবং অন্য আরেকজনের কাছেও ভালো থাকে। এই সব লোকের কাছ থেকে দূরে থাকবেন। আশা করি আপনার জীবনে অনেক ভালো হবে, কারণ এইসব লোক অনেক ভয়ঙ্কর হয়ে থাকে। এরা ফার্স্টে না আপনার কাছে আসবে, আপনার কাছে ভালো থাকার চেষ্টা করবে, আপনার বিশ্বাসের যোগ্য হবে। প্রত্যেকটা কথায় আপনার সাথে তারা রাইট রাইট করে কথা বলবে এবং আপনি যা করবেন, যা বলবেন, সেটা তারা না আপনার সাথে একমত হবে। প্রথমত এরা আপনার বিশ্বাসটাকে অর্জন করবে। বিশ্বাস যখন তাদের অর্জন করা হয়ে যাবে, তখনই অন্য আরেকজনের কাছেও তারা যাবে। সেম আপনার সাথে যে কাজগুলো করেছে, অন্য আরেকজনের কাছে গিয়েও তারা সেম একই কাজটি করবে। তাই মানুষ চিনতে শিখুন, এরা আসলে আপনার বিশ্বাসের যোগ্য নয়। এরা অনেক বহুরূপী হয়ে থাকে। এরা এক এক জায়গায় এক এক ফেজের হয়ে থাকে। ডাবল ফেজের কিছু মানুষ আছে না, এরা হচ্ছে ডাবল ফেজ। তাই ডাবল ফেজ থেকে দূরে থাকা অনেক ভালো। তাই ওয়েট, কোনো মানুষকে বিশ্বাস করার আগে তাকে একটু যাচাই করে নেন। আমরা না অনেক বোকা হয়ে থাকি। কেউ যদি আমাদের কাছে এসে একটু ভালো ব্যবহার করে, একটু ভালো থাকার চেষ্টা করে, আমরা তাকে অল্পতে বিশ্বাস করে ফেলি যে এই লোকটা হয়তো বা আমার জীবনে ভালো। আমরা মানুষকে না চিনে আমাদের মনের সব কথা তাদের কাছে বলে দেই, কিন্তু পরবর্তীতে এই লোকটাই আপনাকে চরম লেভেলে ঠকায়। আর তাই আমরা মানুষকে না চিনে কখনো তাকে বিশ্বাস করবেন না। প্রথমত আপনি মানুষটাকে চিনবেন, জানবেন, তারপরে আপনি একটা কথা শেয়ার করবেন। তারপরেও মানুষ কিন্তু বিশ্বাসের যোগ্য না। আপনার কাছে ভালো থাকার তারা শেষ পর্যন্ত চেষ্টা করবে, আপনার কাছে ভালো রূপ দেখানোর জন্য। তাই আপনারা সাবধান হয়ে যান এইসব লোকদের কাছ থেকে। তাই যারা যারা এখনও বিশ্বাসঘাতক লোককে চেনেন নাই, অ্যালার্ট! তাদেরকে চিনতেও যাবেন না, তাদের সাথে মিশতেও যাবেন না। মানুষ সবাই বিশ্বাসঘাতক। তাই বুঝে শুনে মানুষের সাথে যতটুকু দরকার ততটুকু কথা বলুন।